4-5 দিন আচ্ছা। মনে করেন যে কোথায় গেছে বিয়ে থাক ওনার সালের আগে ডিগ্রি দিছি। হ্যাঁ তারপরে আমি উনি তখন বলছে আমার বিয়ে করতে হবে না। আমি বলছি আপনার দিকেন পায়ে ধরে আমি বিয়ে করবো না আপনার হ্যাঁ বিয়ে করবো না। তখন আমার একটা অনুরোধে সে দেখাইছে যে তুই যদি আমার বিয়ে না করিস আমি এই জান রাখবো না। জানতো না আমার এই জান রাখবো না। কে বলছে এটা যে যে মারা আজাদ গেছে? বিয়ে হ্যাঁ যে মারা গেছে হ্যাঁ জান আমি রাখবো না। আমি তার জান বাঁচানোর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করা। বিয়ে করে আমি আইছি। আসছেন এই বাড়িতে কয়দিন? 4-5 দিন হয়েছে। না আমি কালকে করে আইছি। ও গতকালকে? জি মানে আসার পরে জানাজানি হয়েছে, এর আগে কেউ জানতো না না? না আসার পরে সাথে সাথেই জানাইলেন কেন? হুম? আসার পরে সাথে সাথে জানাইলেন কেন? না মনে করেন যে আমার স্বামী যে বিকেল দিচ্ছে এই ডিভোর্সের কাগজটাও পায় পায়াম লোকজন বাড়িতে কালকে মানুষজন আইছে হ্যাঁ। চেয়ারম্যান মেম্বার সবাই আইছে। আসার পরে তারা বলছে আজকে মানে সালিশি রায় আজকে নামাবে। হ্যাঁ সে ঘরে মনে করেন যে শহরে মানুষ সে ঘরে আত্মহত্যা করছে। আপনি আত্মহত্যা করতে গেছিলেন? জি আপনি গেছেন কেন? সে না মনে করেন যে আমার দুইজনের নিয়ে কলম কিনি হ্যাঁ আমার দুইজনের নিয়ে যে হাতে কলম কিনি সে পৃথিবীতে মুখ দেখা হয় না। আমি কিভাবে আমার এই যে কত মানুষ কত টাকা আছে কিভাবে চলবে? আপনার পরিবারের লোকজন আসে নাই? এটা আমার বাবা মা ভাই বোন? আমার বাপ মা ভাই বোন সবাই এসেছিল। হ্যাঁ যা কথা এনে কেউ রাখবার দেয়নি তারা। যা বলছে আমার তো বলতেইছে বলতেইছে তাই না। আমার মারেওছে আমার বাবা মিলিটারি এরা খেদা দিয়েছে তারা চলে গেছে। মানে না কি করছে আমি তাও জানি না। আমার সাথে দেখা খেদাই নাই তারা আমার সাথে দেখাও করে। আপনার স্বামী কি করতো, মানে যে যিনি মারা গেছেন কি করতো, কি কাজ করতো? সে ই করতো কৃষি চাষবাস করতো। কৃষিকাজ। আর আপনার আগের স্বামী যে ওনার ছেলে উনি কি করতো? উনি কোনো কিছু করতেন না। বাপের সাথে যোগালি দিতে হবে আমার কোনো কর্ম ছিল না। আপনার ওই স্বামী কি আছে? আগের স্বামী কি আছে? কো আগে স্বামী কি তার ছেলেই তো? তার ছেলেই তো আপনারা কথা বললে যে ভাইয়া ওই তোমার বাপ আল্লাহ